বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগতম। আমরা যাচ্ছি আজকে মুন্সিগঞ্জে বিখ্যাত একটি জায়গা আছে শ্রীনগর, যেখানে ভাগ্যকুল জমিদার বাড়ি এবং চিত্তরঞ্জন সাহার ঘোল সারা বাংলা যেটা সুনাম অর্জন করেছে। তো আজকের ভিডিওতে আমরা জমিদার বাড়িটা আপনাদের দেখাচ্ছি না, পরের ভিডিওতে জমিদার বাড়িটা দেখাবো। আজকে যাবো আমরা চিত্তরঞ্জনের যেই বিখ্যাত ঘোল আছে সেই ঘোল খাওয়ার জন্য, এবং ওইখানে একটা বাজার আছে, বাজারটা ঘুরবো, আশেপাশের দৃশ্যগুলো দেখাবো। সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। মানে তরকারি পাক করছো না, তো টপি সিমার উঠল দিয়ে শুকরে দিবি সাইড দিবে মাছের দারুণ একটা ফ্লেভার আসবে। ও, এটার নাম কি? এই যে মাছের বড়ি। মাছের বড়ি? মাছ বেল দেওয়া নাইছে এটা। এতে কোনো সন্দেহ নেই। না না, এখন আমরা আছি ভাগ্যকুল বাজারে। ভাগ্যকুল বাজারটা আমরা ঘুরে দেখবো। তারপরে এখানে বিখ্যাত ঘোল আছে, ভাগ্যকুলের ঘোল, খুবই নাম করা চিত্তরঞ্জনের ঘোল, সেই ঘোল আমরা খাবো। তারপরে আমরা নদীটা একটু দেখবো, দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে ভাগ্যকুল বাজার। সবাই আমরা ঘুরে ঘুরে এখন বাজারটা দেখতেছি। তারপর আমরা লাঞ্চটা সারবো। লাঞ্চের পর আমরা যাব সেই ঘোলের কাছে, ঘোল খেতে, যেটা ভাগ্যকুল বাজারকে একেবারে ফেমাস করে ফেলেছে সারা বাংলাদেশে। ভাগ্যকুল বাজারটা একেবারে পদ্মার পাড়ে। এই বাজারের ঠিক এক পাশে হচ্ছে পদ্মা নদী। আমরা এই পদ্মা নদীর ঘাটে এখন যাব। এখান থেকে পদ্মা নদীর ভিউটা খুবই চমৎকার, অসাধারণ লাগে। পদ্মা নদীর যেই ভয়ঙ্কর রূপ, এটা বর্ষাকালে আসলে অবশ্য দেখা যায়। এখন যদিও বর্ষা না, তারপরেও নদীটা খুবই সুন্দর লাগতেছে। এখানে ওই পারে পারাপারের জন্য নৌকা রাখা আছে, ওই পাশে চর জাগছে, যেহেতু শীতকাল, এখন ফসল ফলাবে। বর্ষা হলে এই চর ডুবে যায় পানিতে, একেবারে সমুদ্র সাগরের মতো দেখা যায় তখন এই পদ্মা নদীটা। এখান থেকে আমরা এখন যাব সেই চিত্তরঞ্জনের ঘোল খেতে। এটা হচ্ছে পদ্মা নদীর শাখা। আমরা আছি ভাগ্যকুল বাজার সংলগ্ন যে ঘাটটি আছে, সেই ঘাটে। দেখছি ভাগ্যকুল বাজারের সামনে যে বট গাছটি। এ হচ্ছে চিত্তরঞ্জনের ঘোল, ভাগ্যকুল, খুবই ঐতিহ্যবাহী। আসেন রানা স্যার। গোল 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 বসে 50 টাকা লাস আমি দেব। আনা কোন খাবে? আচ্ছা আপনাকে কোটি লাখ টাকা তারা খাবে কোনটাই কিন্তু স্যার সবাই বসছে গোল খাওয়ার জন্য। চিত্তরঞ্জনের ঐতিহ্যবাহী গোল, ভাগ্যকুল বাজার, শ্রীনগর, মুন্সিগঞ্জ।
এখানে করবেন না? গোল রেডি হচ্ছে, আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু আসলে সবকিছু ওরা দেখাবে না। গোল করার যে আসল রেসিপি সেটা ওরা আগেই করে রাখে। জগের মধ্যে যে দুইটা দেখতেছি আমরা, এটা এখন প্রসেস করা আছে, এটা শুধু খালি এখন গুলে দিবে, লেবু টেবু দিল, এখন এগুলো মিলায়া তারপরে গোল রেডি। বলছিলাম যে পুরো ভিডিওটা আমি করবো দেখানোর জন্য, কিন্তু তারা বলছে এগুলো সব আমাদের আগেই করা আছে, এগুলো আসলে দেখাবে না তারা। রেডি হতে সব মিলায় 2 থেকে 3 মিনিট সময় লাগলো। আমাদের 5 জন, যেহেতু আমরা 5 জন সদস্য, 5 গ্লাস আসলো। খাওয়ার পরে দেখি, তারপরে কে নেয়, যেহেতু ঠান্ডা, তারপরে এই গুলগুলো আবার ফ্রিজে ঠান্ডা, খাওয়াটাও কঠিন, গরম হলে অবশ্য আরো ভালো হতো। তারপরে সবাই নিতেছি আমরা। আমাদের যে 5 জন সদস্য নিয়মিত সবসময় থাকে, বশির স্যার, এমদাদ স্যার, আলমগীর স্যার, রানা স্যার এবং আমি, আমরা 5 জনই আছি আজকে এই ভাগ্যকুল, শ্রীনগর ভাগ্যকুল চিত্তরঞ্জনের ঘোল খেতে আসছি। এবং খাওয়া দাওয়ার পরে আমাদের শেষ হওয়ার পালা, বিদায় নিতে হবে। এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।